স্বপ্নটা কি? তোমরা বলতে পারো যে স্যার আপনি তো এই এসএসসি ইন্টারমিডিয়েট এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন পাস করে আপনি তো বড় ডাক্তার হয়ে গেছেন, এখন আবার আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে যে যারা এখানে আছো, আমি যখন হচ্ছে এমবিবিএস করি, যখন আমি ইন্টার্নি করি, তখন আমি জানতাম যে ক্যান্সার এমন একটা রোগ যে রোগের কোনো অ্যান্সারই নাই। অনেকে ধারণা করে যে রোগে মানুষ মারা যায়, এবং আমার সহপাঠী যারা ছিল এবং আশেপাশের মানুষজন তো বটেই, সবাই জানে যে ক্যান্সার এমন একটা রোগ যে রোগের নিরাময় হয় না। কিন্তু আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে যখন ঢুকলাম, তখন আমি দেখলাম যে না, এটা তো নিরাময় করা যায়, এটা তো প্রতিরোধ করা যায়, এবং এটা অনেক রোগের থেকে ভালো রোগ। যদি সঠিক সময়ে অপরচুনিটিটা ব্যবহার করে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায়, যদি রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করা যায়, যদি প্রতিরোধমূলক জীবনযাপন করা যায়, ক্যান্সার শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। অলমোস্ট শতভাগ বলে পৃথিবীতে কিছু নাই, অলমোস্ট 100% প্রতিরোধযোগ্য একটা রোগ। তাহলে আমাদের পরিবারে যারা আছে, মনে করো যে তোমার পরিবারে যারা আছে, বাবা আছে, চাচা আছে, দাদা আছে, তারা এক সময় কি দেখছে? তারা এক সময় মহামারী দেখছে, কলেরা মহামারী, তাই তো? নাম শুনছো কলেরা? তারপরে এক সময় নিউমোনিয়া, অনেক খারাপ রোগ ছিল, আমার 2 চাচাই মারা গেছে নিউমোনিয়াতে। তারপরে যক্ষা এক সময় খুব খারাপ রোগ ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা, তাই না? এরকম প্রবাদ আছে। তো আমার রোগীরা আমার কাছ থেকে শুনে স্যার বলে, স্যার ক্যান্সারের মধ্যে তো ক্যান আছে, তাহলে তো ক্যান্সার জয় করা যায়, আমরাও পারি। আবার অনেকে আসে যে বলে যে স্যার ক্যান্সার তো ভালো রোগ, করোনা তো দেখছি যে সুস্থ মানুষ আসছে, হঠাৎ করে করোনাতে মারা যাচ্ছে, কিন্তু ক্যান্সারই তো তাহলে ভালো রোগ। তো তারাও এরকম মোটিভেটেড। তো ব্যাপারটা হচ্ছে যে ক্যান্সার সম্পর্কে আমাদের জানার অভাবের কারণে আমরা কিন্তু নানা রকম ধারণা পোষণ করি। একটা গল্প কি তোমরা পড়েছো যে একটা হাতির কেউ লেজ ধরছে, কেউ সুর ধরছে, কেউ কান ধরছে, কেউ পা ধরছে, কেউ বলে যে এটা দড়ির মতো, কেউ বলে এটা কুলার মতো, কেউ বলে এটা গাছের গুড়ির মতো, কেউ বলে এটা একটা দেওয়াল। আসলে হাতি কেউ দেখে নাই, 6 জনই অন্ধ। তা আমরা অন্ধ থাকতে চাই না, আমরা আমাদের পরিবারের আশার আলো, তারা আমাদেরকে পাঠাইছে, আমরা যে জ্ঞান অর্জন করব সেই জ্ঞানটা তাদের মধ্যে দিব এবং তাদেরকে আমরা গাইড করব। তাহলে এইরকম যে একসময় যেমন কলেরা নিশ্চিহ্ন হয়ে গেছে, যক্ষা এখন নিয়ন্ত্রণের মধ্যে, ক্যান্সারও একসময় এরকম পর্যায়ে চলে আসবে ইনশাআল্লাহ। তোমরা কি ক্যান্সারের নাম শুনেছো? ক্যান্সার সম্পর্কে তোমাদের ধারণা আছে? নাই? না, আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে এসেছি আমার একটা স্বপ্ন পূরণের জন্য। আমি যখন মেডিকেলে পড়ি, যখন চিকিৎসক হিসেবে পড়াশোনা করতেছি হওয়ার জন্য, তখন দেখলাম যে আমরা ক্যান্সার সম্পর্কে খুব সামান্যই জানি। আমরা ক্যান্সার সম্পর্কে জানি, আমরা ক্যান্সার সম্পর্কে না জানার কারণে বিভিন্ন রকম ধারণা পোষণ করি, যেটা 10টার মধ্যে 11টাই ভুল। বুঝতে পারছো? ক্যান্সার সম্পর্কে তোমরা কি কেউ ভূত দেখেছো? ভূত দেখো নাই? আচ্ছা, কিন্তু ভূতের কথা শুনেছো? ভূতের একটা ভয় আছে সবার, তাই না? এই ভয়টার কারণে কিন্তু আমরা জড়সড় থাকি। বাট ক্যান্সার এইটাকেও ভূতের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভয় পাওয়ার কারণে আমরা এই রোগটা সম্পর্কে একটা সবসময় ভীত সন্ত্রস্ত থাকি। ঠিক যেমন ভূতকে আমরা দেখি না, ভূতের খবর আমরা জানি না, সেরকম ক্যান্সার সম্পর্কে আমরা জানি না, কিন্তু ভয় পাই। ক্যান্সার হচ্ছে একটা অন্যান্য সাধারণ রোগের মতোই একটা রোগ, যেমন ডায়াবেটিস, যেমন প্রেসার, যেমন হার্টের সমস্যা, এই যে রোগগুলো আছে তার মতোই একটা রোগ। আমি কিন্তু আজকে তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? খুব অল্প সময়ে আমাদের কথা শেষ হয়ে যাবে। এই কথার মধ্যে কিছু কথা থাকবে যেটা নিয়ে তো, এবং যে লিফলেট আছে ওর ভিতরে কিছু তথ্য আছে, এর মধ্য থেকে তোমাদেরকে 10টা প্রশ্ন করা হবে এবং সেই যারা বিজয়ী হবা তাদেরকে কিন্তু পুরস্কার আছে। তারপরে সে কি লজ্জায় বা ভয়ে সে
এটা ডাক্তারের কাছেও আসলো না, পরীক্ষাও করালো না। এরপর সেটা একটু বড় হলো, ব্যথা হলো, ফার্মেসির দোকান থেকে ওষুধ খেলো। এরপরে যখন ওটা আরো বড় হয়ে যখন ফেটে যাবে, তখন কি করলো, সে তার ব্যথা কমে গেল। এরপর সে মনে করলো যে না, আমার তো রোগ ভালো হয়ে গেছে, আমার তো এখন আর ব্যথা নাই। ব্যথা থাকা মানে রোগ নয়, কিন্তু এখন যে ফেটে গেল তার মানে এই রোগটা কিন্তু ছড়ায় গেল শরীরের মাঝে। আমি বলেছি না, ক্যান্সার কোষ গলব্লাডার ভ্যালভ হলে 20,000 কোষ হয়ে যায়। তো এইভাবে যখন শরীরের মধ্যে ছড়ায় যায়, তখন আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য আসে। তখন কি হয়, না থাকে তার শারীরিক সক্ষমতা, তার রোগটা শরীরের মধ্যে ছড়ানো থাকে। জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ আমি যদি দেই, একটা জমিতে ধান গাছ লাগানো হয়েছে, আম গাছ, বট গাছ, যে ধরনের গাছই হোক, আমি যদি